ইরানে হামলার 4 দিনের মাথায় মধ্যপ্রাচ্যে বেশ খানিকটা বিপর্যস্ত যুক্তরাষ্ট্র এবং তাদের সেনারা। যুগের পর যুগ নিষেধাজ্ঞায় থাকা একমাত্র দেশ ইরানের হাতে দুনিয়ার অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত পরাশক্তি যুক্তরাষ্ট্র এভাবে নাস্তানাবুদ হবে তা কেউ কল্পনা করেনি। ইরানে ইসরায়েল মার্কিন হামলায় শত শত বেসামরিক মানুষ নিহতের পরও স্বস্তিতে থাকতে পারছে না পশ্চিমা এবং তাদের দোসর বিলাসী আরাবিয়ান শায়েখরা। ইরানে হামলার ৪র্থ দিনেও দেশটির বিভিন্ন অঞ্চলে বিশাল এয়ার রেড চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। আপনি আর একা নন, ইউনিভার্সাল কার্ডিয়াক হসপিটাল আপনার হৃদয়ের আরো কাছে। উত্তর ইরানের রাজধানী তেহরানে বিমান হামলা ছিল বরাবরের মতো ভয়াবহ। দেশটির দক্ষিণে বন্দর আব্বাসেও হামলা চালায় ইসরায়েল যুক্তরাষ্ট্র। আক্রান্ত হয় ইরানের তেল ডিপোগুলো। ইরানি রেড ক্রিসেন্ট জানায় ৪র্থ দিন শেষে মার্কিন ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৮৭ জনে। তবে একের পর এক ভয়াবহ হামলার পরও মোকাবিলা বা বন্ধ করা যাচ্ছে না ইরানের মিসাইল আক্রমণ। ৪র্থ দিনে ইরানের বেশিরভাগ হামলার শিকার হয় ফিলিস্তিনের দখলদার ইসরায়েল। দেশটির কয়েক স্তরের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে সহজেই পৌঁছে যায় ইরানি ক্ষেপণাস্ত্রগুলো, যা চেয়ে চেয়ে দেখা ছাড়া আর কিছু করার ছিল না ফিলিস্তিনের দখলদারদের। পাশাপাশি উত্তর ইসরায়েলে হিজবুল্লাহর রকেট হামলার শিকার হয় তারা। তৃতীয় দিন রাতে স্মরণকালের ভয়াবহ হামলার শিকার হয় সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাস, যা ছিল কল্পনাতীত। রাত পেরিয়ে মঙ্গলবার সকালেও আরেক দফা ইরানি মিসাইল হামলার শিকার হয় সৌদির মার্কিন দূতাবাস। ফলে বাধ্য হয়ে দূতাবাসটি বন্ধ ঘোষণা করে মার্কিন যুক্তরাষ্ট্র। সৌদি আরবে অবস্থিত শুধু মার্কিন দূতাবাস নয়, এদিন ইরানি মিসাইলের শিকার হয় ইসরায়েল যুক্তরাষ্ট্রের আর্থিক এবং তথ্য প্রযুক্তি সেন্টার। ইসরায়েলি সেনাবাহিনী ব্যবহৃত অ্যামাজন ওয়েব সার্ভিস, মাইক্রোসফট এবং 3টি অ্যামাজন ডাটা সেন্টার বিপর্যস্ত হয় ইরানি হামলায়। কুয়েতে যুক্তরাষ্ট্রের ঘাঁটি আক্রান্তের পর ধারাবাহিক মিসাইল হামলার শিকার হয় সে দেশে থাকা মার্কিন দূতাবাস। অবশেষে সেটিও বন্ধ ঘোষণা করে কর্মকর্তাদের নিয়ে যাওয়া হয় নিরাপদ স্থানে। ৪র্থ দিনেও ইরানি ক্ষেপণাস্ত্র হামলার কবলে পড়ে ওমানে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি। মধ্যপ্রাচ্যে বিভিন্ন ঘাঁটিতে হামলা হলে মার্কিন সেনারা আশ্রয় নিয়েছিল ওমানের এই ঘাঁটিতে। এদিকে ইরানের বিপ্লবী বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহাম্মদ নায়েনি বলেন, যুদ্ধের প্রথম 2 দিনে হতাহত হয়েছে 650-র বেশি মার্কিন সেনা। ইরানের এ মুখপাত্র আরও বলেন, এটি স্বাভাবিক যে মার্কিনিরা বিষয়টি গোপন ও অস্বীকার করবে। তবে গোয়েন্দা নজরদারি ও যুদ্ধক্ষেত্রে আমাদের উপস্থিতির ভিত্তিতে এ সিদ্ধান্তে পৌঁছেছি যে বাহরাইনে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার এক ঘটনায় 160 জন মার্কিন সেনা নিহত ও আহত হয়েছে। এদিকে রাশিয়ার নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে আক্রমণ করে একটি বড় ভুল করেছেন। তিনি বলেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি হত্যার পর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনীর দুর্বলতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। মেদভেদেভ হুঁশিয়ার করে বলেন, ট্রাম্প যদি তার পাগলামি অব্যাহত রাখেন তাহলে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যেতে পারে। জুনায়েদ আলী সাকি, বৈশাখী সংবাদ। C'est pas toi! C'est pas toi!